पहर तो ये है कि काफिर को मिले हूर कसूर और बेचारे मुसलमान से फकत वादाए हूर। এটাই তো সমস্যা। মুসলমানরা এটাই তো মানে নিতে পারতেছে না, এটাই তো বিশ্বাস করতে পারতেছে না। এই জন্যই তো মুসলমান ধৈর্য ধরতে পারতেছে না। এই জন্য দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়ার ফুর্তি করো। এই খাওয়া দাওয়ার ফুর্তি করতে যাইয়া আল্লাহ নাফরমানির খাতায় নাম লেখাইয়া জাহান্নামের খোরাক হইয়া দুনিয়ার থেকে যাইতেছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা আমি রহমান। রহমান মানে দয়ালু। রহমান মানে কিরকম দয়ালু? রহমান মানে ওই দয়ালু যেই দয়ালুর দয়ার মধ্যে সীমাবদ্ধতা নাই, দুষ্ট দুশ্মন নাই, আপন ফর নাই। আপন ফর সবাই যিনি দয়া করে সমানভাবে, উনার নাম রহমান। উনার নাম রহমান। ও বান্দা তোমরা আমার রহমত সম্পর্কে তোমাদের ধারণা নাই। তোমাদের কি নাই? ধারণা নাই। আমি এমন রহমান যে তোমার একটা 20 বছরের সন্তান, তোমার একটা সন্তান বিয়ে করি বউ লইয়া ঢাকা চলে গেছে, চট্টগ্রাম চলে গেছে। 20 বছর তোমাদের মা বাপের খবর লয় নাই। 20 বছর পরে যদি উইদাউট ইনফরমেশন একদিন বাড়িতে চলে আসে, তুমি অত তাড়াতাড়ি তোমার নাফরমান সন্তানটার উপরে রাজি হইতে পারিবা না, খুশি হইতে পারিবা না, এত তাড়াতাড়ি তারে মাফ করে দিতে পারিবা না। আমার একটা বান্দা যার বয়স 65 বছর, 15 বছর নাবালিগির বাদ দিলে আরো 50 বছর, এই 50 বছরের মধ্যে একটা সিজদা তার কপালে লাগে নাই, একটি কদম তার মসজিদে পড়ে নাই। এই 50 বছর শুধু নাফরমানির মধ্যে মদ জুয়া, আমার নাফরমানির ভিতরে 50 বছর কাটাইছে। 50 বছর পরে হঠাৎ করিয়া কালেমের বয়ান শুনি, এক রাত্রে সবে বরাতে সবে কদরে মসজিদের মধ্যে যদি আসি, কয় এ আল্লাহ আমি বুঝি নাই, নাফরমানি করছি, এখন বুঝে এসছে, স্বীকার করলাম দোষ, মাওলা তোমার কাছে মাপ চাই, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ইয়া রাব্বি, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ইয়া রাব্বি। আল্লাহুম্মা ইন্নী উকিররু বিযুনুবি ওয়া আতায়াক্কানু বিআন্না লি রাব্বান লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি যুনুবি ইয়া রাব্বি। আয় আল্লাহ আমি আমার দোষ স্বীকার করলাম, মগর আল্লাহ তুমি ছাড়া তো আল্লাহুম্মা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। আয় আল্লাহ তুমি ছাড়া আর আশ্রয়ের জায়গা নাই, তুমি ছাড়া আর বাগিয়া পলায়ন করার জায়গা নাই। যেদিকে যাই সেদিকে তুমি, যেখানে যাই সেখানে তুমি। মাওলা আমার গুনাহগুলাকে মাফ করে দাও। আমার বান্দা যখন কয় हर तरफ से हो के हम खारो तबा, हर तरफ से हो के हम खारो तबा, आपे अब तेरे दर पर आएला। আমার বান্দা আমার কাছে মাপ চাইতে দেরি, 50 বছরের নাফরমানি মাফ করে দিতে আমার 1 সেকেন্ড দেরি লাগে না। নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও আমার বন্ধু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দাদেরকে জানাইয়া দেন, আমার বান্দাদেরকে অবহিত করুন, নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আমার মতো ক্ষমা করনেওয়ালা আর কেউ নাই, আমার মতো দয়া করনেওয়ালা আর কেউ নাই। সে যদি 1000 বার 1,00,000 বার তওবা করি, তওবা ভঙ্গ করি, আবার আসি আমার কাছে তওবা করে আর মাপ চায়, আমি আল্লাহ তার মাপ চাইতে দেরি, আমি ক্ষমা করতে দেরি করি না, কারণ আমার নাম রহমান। আমার নাম কি? রহমান। প্রথম আয়াত সূরাতুর রহমানের প্রথম আয়াত, এক শব্দ এক আয়াত, এক শব্দ আর রহমান। এবার বুঝছেননি রহমান মানে কি? রহমান মানে দয়ালু। কিরকম দয়ালু? আল্লাহ কাজে নিস্তি আগাহে আজ লুৎফে খোদা, নিস্তি আগাহে আজ লুৎফে খোদা, हम चो आशिक हर जमा भी नम तोरा। बंदा তুই জানোস না আমার দয়া কি জিনিস? তুই জানোস না? তোর বয়স যখন 000 মাত্র মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইছ, সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান, তোর বয়স 2 দিন 2 মাস, 2 দিন 2 মাস,
তোর বয়স 3 মাস 4 মাস 5 মাস 6 মাস, তোরে মাটির বিছানার মধ্যে রাখি, একদিকে মা ঘুমায় আর একদিকে বাবা ঘুমায়, দুজন ঘুমাইয়া পড়ে, তুই সদ্য ভূমিষ্ঠ হওয়া আল্লাহু আকবার নবজাত শিশু, তোর কানের ছিদ্রগুলা খোলা, তোর নাকের ছিদ্রগুলা খোলা, তোর পায়খানার ছিদ্রটা খোলা, পেশাবের ছিদ্রটা খোলা, তোর মুখটা খোলা, এই মাটির বিছানার মধ্যে আল্লাহু আকবার তোর মা তোরে লইয়া শুইয়া রয়েছে, তোর বাপ তোরে লইয়া শুইয়া রয়েছে, কিন্তু এই মাটির উপরে কত রকমের পোকা মাকড়া চেওড়া মেওড়া কত কিছু চলতেছে, কত কিছু ঘুরতেছে, মশা মাসি কত কিছু উড়াউড়ি করতেছে। একটা জিনিস তোর নাকের ছিদ্র দিয়ে ঢুকলো না, কানের ছিদ্র দিয়ে ঢুকলো না, পায়খানার ছিদ্র দিয়ে ঢুকলো না, পেশাবের ছিদ্র দিয়ে ঢুকলো না। একটা বিষাক্ত পোকা তোর ভিতরে যদি ঢুকিয়া যাইত তাহলে তোর জীবন বাঁচত না, তুই বাঁচতি না। ও বান্দা ক সব ঘুমাইতেছে, এই মুহূর্তে তোর কান ছিদ্র নাকের ছিদ্র এগুলারে পাহারাদারি করছে কে? কয় নিস্তিয়া গাহে আজলতে ফে খুদা हम चो आशक हर जमा भी नम तोरा मन बखाबो पासे बाने मन तुई मन बखाबो पासे बाने मन तुई मन चो तिफलो हेर जाने मन तुई। आय अल्लाह আমি যখন ছোট ছিলাম আমার হেফাজত তুমি করছো, আমি যখন ঘুমেছিলাম আমার হেফাজত তুমি করছো, আমার ঘুমন্ত অবস্থায় আমার নাক কানের ছিদ্রগুলারে তুমি পাহারাদারি করছো। আয় আল্লাহ তোমার দয়ার কুল কিনারা না, তোমার দয়ার আল্লাহ পাকের দয়া ছাড়া বজজ রহমত পানা হে নিস্তে ইয়া রব, বজজ গুফরা সাহারা নিস্তে ইয়া রব। আল্লাহ পাকের দয়া ছাড়া কোন মানুষের জীবনের গাড়ি সামনের দিকে এক রাউন্ড আগানোর ক্ষমতা নাই, আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন কে ও দুনিয়ার মানুষ, এই কথাটা তোমাদেরকে আমি কেন বললাম? একটা জিনিস বোঝানোর জন্য। আমি তো অপরিসীম দয়ালু, কিন্তু একটা মানুষের জীবনে আমি যতগুলা দয়া করি তন্মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে উত্তম, সবচেয়ে বড় দয়া কোনটা জাননি? কয় না জানি না। রব্বুল আলামিন আল্লাহ কয় সবচেয়ে বড় দয়া আল্লামাল কোরআন। ও বান্দা আমি তোমারে জীবন দিছি, আমি তোমারে ভূমিষ্ঠ করছি, আমি তোমারে পয়দা করছি, বানাইছি, আমি তোমার চোখ দিছি, আমি তোমারে কান দিছি, আমি তোমার বাক শক্তি দিছি, আমি তোমার ধরার শক্তি দিছি, আমি তোমার চলার শক্তি দিছি, আমি তোমার ব্রেইন দিছি, আমি তোমার জন্য জমিনে দান বানাই, আমি তোমার জন্য জমিনে গম বানাই, আমি তোমার জন্য 20 হাত লম্বা নারিকেল গাছের উপরে সুমিষ্ট ডাবের পানি তৈরি করি, আমি তোমার জন্য গাভীর স্তনে দুধ বানাই, আমি তোমার জন্য মৌচাকে মধু বানাই, ফুলের ভিতরে তোমার জন্য মধু বানাই। সমস্ত দয়া যে আমি তোমার জন্য করি, এই সমস্ত দয়ার মধ্যে সবচেয়ে বড় দয়া কোনটা জাননি? যেই দয়াটা হিন্দুর ভাগে পড়ে নাই, বুদ্ধর ভাগে পড়ে নাই, খ্রিস্টানের ভাগে পড়ে নাই, ইহুদির ভাগে পড়ে নাই, এই দয়া শুধু মুসলমানের ভাগে পড়ছে। আসমা বারে আমানত না তাওয়া নস্ত কশিদ কুরায়ে ফাল বনা মেমন দিওয়ানা জাদান। এই দয়া হলো কোরআন। এই দয়া কি? কোরআন। আল্লামাল কোরআন। ও মুসলমানেরা, আমি তোমাদেরকে কুল হু আল্লাহু আহাদ শিক্ষা দিছি, আমি তোমাদেরকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শিক্ষা দিছি। এই জন্য মুসলমানের ছেলে বেনামাজি হইলেও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মুখস্থ জানে, কুল হু আল্লাহু আহাদ মুখস্থ জানে। একটা হিন্দুর ছেলে যত বড় শিক্ষিত আর যত বড় ধনী হোক না কেন, আলহামদুলিল্লাহ তার ভাগে পড়ে নাই, কুল হু আল্লাহ তার ভাগে পড়ে নাই। আল্লাহকে ও মুসলমান, এর চেয়ে বড় নিয়ামত, এর চেয়ে বড় দৌলত, এর চেয়ে বড় দয়া আর কিছু নাই। যদি মৃত্যু পর্যন্ত সিজদায় পড়ে থাকিস, কোরআনটা যে ভাগে পাইলি, আলহামদু যে ভাগে পাইলি, কুল হু আল্লাহ যে ভাগে পাইলি, এটার জন্য সারা জীবন সিজদা করি, শুকর আদায় করলেও শুকর আদায় শেষ হবে না। अगर उम्रे कुनम नेमत शुमारी नयारम कर दनुरा हक गुजारी। और मुसलमान भाईरा যারা আব্বা আছেন, আব্বা সন্তান আছে, আল্লাহু আকবার, সন্তানের কোরআন শিখান, সন্তানকে কোরআনের হাফেজ বানান, সন্তানকে কোরআনের আলেম বানান।
কেন বানাইবেন, কেন বানাইবেন, কেন বানাইবেন? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যত রোগ আবিষ্কার হয়েছে সব রোগের মেডিসিন আবিষ্কার হয়েছে। যত রোগ আছে তত মেডিসিন আছে, তত ঔষধ আছে, কিন্তু একটা রোগের মেডিসিন শুধু আমি নবীর কাছে আর কারো কাছে নাই। সেই রোগটার নাম হইল সাকরাতে মউত। সেই রোগটার নাম কি? সাকরাতে মউত, মৃত্যুর যন্ত্রণা। আমার বেয়েরা দোস্ত আবাব, একটা মানুষের শরীরের থেকে রুহটা বাইর হওয়ার সময় কেমন কষ্ট হয়। একটা বড় কড়াইয়ের মধ্যে তৈল কতগুলা দিয়া নিচে দিয়ে আগুন জ্বালাইলে গরম হইতে হইতে তৈলগুলা যখন ফুটফুট করে ফুটে, এই ফুটন্ত তৈলের কড়াইয়ের মধ্যে একটা জীবিত ছাগলের যদি ফেলি দেন, ছাগলটার যেমন কষ্ট হয়, খোদার কসম তার চেয়ে কোটি কোটি গুণ বেশি কষ্ট হয় একটা বেঈমান বেদিন বদ্দিনের শরীর থেকে রুহটা বাইর হইতে। ওয়াজাআত সাকারাতুল মাউতি বিল হক। আমার ভাইরা দোস্ত আবাব, এমনি আঙ্গুলের মাথা দি সুস একটা ঢুকাইলেও তো বরদাস্ত করতে পারি না। পায়ের তালুতে কাঁটা একটা ফুটলে বরদাস্ত করতে পারি না। একটা মশার কামড় থেকে বাঁচার জন্য কত মশারি, কত কয়েল, কত স্প্রে, কত আয়োজন। অদুস্ত মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট কেমনে বরদাস্ত করব? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর যন্ত্রণা হালকা হওয়ার জন্য, মৃত্যুর কষ্ট লাঘব হওয়ার জন্য, মৃত্যুর যন্ত্রণা পরিপূর্ণ নিরাময় হওয়ার জন্য মেডিসিন আমার কাছে আছে। কয় সেটা কি? ও দুনিয়ার ছেলেরা, মেয়েরা, তোমরা যখন তোমাদের আব্বা আম্মার চেহারার উপরে মৃত্যুর লক্ষণ দেখবা, আব্বা আম্মার চেহারার উপর মৃত্যুর লক্ষণ যখন দেখবা, কি মৃত্যুর লক্ষণ? আমার বেয়েরা দোস্ত আবাব, যখন আব্বা আম্মার চেহারার মধ্যে কপালে ছোট পিন 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 পিন্না একটু গাম বাইর হইতে দেখবেন, কপালের মধ্যে ফিন পিন্না গাম বাইর হবে। এই নাকের ডগাইটা একদিকে কাইট হইয়া যাবে, কানের লতিগুলা লুজ হইয়া নিচের দিকে ঝুলি যাবে, গলার মধ্যে গরগর 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 আওয়াজ হবে। চামচ দিয়া পানি দিলে পানি এগুলা ভিতরের দিকে আর ডুববে না, মুখের এক পাশে দিয়ে গড়াইয়া নিচে পড়ে যাবে। আমার ভাইয়েরা দোস্ত আহবাবেরা, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বুঝো তোমার আব্বার শেষ, তোমার আব্বার শেষ। এখন তোমার আব্বার সাকরাত চলতেছে, কষ্ট পাইতেছে সাকরাতে। তুমি যদি সুসন্তান হইয়া থাকো, এখন তাড়াতাড়ি ওযু করো, ওযু করি কোরআন শরীফটা হাতে নাও, আব্বার মাথার পাশে দিয়ে যাইয়া বসো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সূরা ইয়াসিনটা পড়া শুরু করো। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন মান্যাতিন কুরিআত আলাইহি সূরাতু সূরাতু ইয়াসিন ইল্লা হাওয়ানাল্লাহু আলাইহি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মৃত্যু পথযাত্রী মানুষের যখন সাকরাত শুরু হয়, মৃত্যুর যন্ত্রণায় লাফালাফি শুরু করে, দেওয়ালের উপরে হাত পাও মারে, চাইয়া কানের উপর থেকে নিচে পড়ে যেতে চায়, জিহ্বার উপরে কামড় পড়ে, জিহ্বা দুই খণ্ড হয়ে যায়, চক্ষু খায়া হয়ে যায়। আমার ভাইয়েরা, মৃত্যুর চিপে পায়খানা প্রস্রাব বাইর হইয়া বিছানা ভর্তি হইয়া যায়। আল্লাহর হাবিব কয়, এই মানুষটার পাশে বসে যদি সূরা ইয়াসিন পড়া হয়, ওরে একটা দুধের শিশু মায়ের স্তনে দুধ পান করতে করতে যখন ঘুম আসি যায়, দুধের শিশুর মুখের থেকে মায়ের স্তনজাত ছুটি যায়, শিশুর খবর থাকে না। এরকম সূরা ইয়াসিন পড়ুয়া মানুষটার শরীরের থেকে রুহুটা এত সহজভাবে বাইর হয়, ওই মানুষটার খবর থাকে না। বানাইছেন নি? এক একটা ছেলেরে মাথার পাশে সূরা ইয়াসিন পড়েন না, বানাইছেন নি? বাপের যখন রাত্রে 2টার সময় সাকরাত শুরু হয়েছে, বাপে যখন চোখ উল্টাই এলাইছে, মুখ বাঁকা করে এলাইছে, এবার এখন ও কাকা, কাকা রে একটু আমরা করে আইয়েন, আমার আব্বা কি এরকম করে, আমরা মা বেটা দুজনের কাছে ভয় লাগে, একটু আমরা করে আইয়েন। হ্যাঁ, ঠিক না বে? ঠিক কয় না? আমার বেহরাল দোস্ত আবাব, কিরে কুলাঙ্গার সন্তান, এত আদর করি, এত যত্ন করি, তোরে যেই বাপে ফেললো, আজকে বাপের বিপদের টাইমে তুই বাপের উপকারী সাব্যস্ত না হইয়া
তোর কাছে ভয় কেন আসলো? তুই ও কাকারে কেন দামড়ার মতো হেক করাইতেছ? তাড়াতাড়ি ওযু করি কোরআন শরীফ ল, কুসন্তান বাপের মাথার পাশে বসি সূরা ইয়াসিনটা তেলাওয়াত কর। তেলাওয়াত শুদ্ধ হইতে হইব, অশুদ্ধ তেলাওয়াতে উপকার হবে না। অশুদ্ধ তেলাওয়াতে উপকার